শুভ সকাল বন্ধুরা। বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি টুম্পা টিডিপি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সোজা রথ উল্টো রথ সবই দেখেছো। আমার কিন্তু বাড়ি থেকে এক ফোঁটাও বেরোনো হয়নি। আমি যাইনি, আমার বরমশাই, আমার শাশুড়ি মা আর বড় মেয়ে গেছিলো ননদের বাড়িতে। তো সেটাই আজকে গিয়েছিল, সেটা উল্টো রথের এটা ভিডিও। তো ভাবলাম তোমাদের সঙ্গে যেহেতু শ্যুট করা আছে তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তো এদিকে দেখো সকাল সকাল বাসি কাজকর্ম সমস্ত সেরে নিয়ে তারপর স্নান টান করে নিয়েছি। স্নান করে নিয়ে চলে এসেছিলাম ছাদে। বাসি জামা কাপড়গুলো কেচেছিলাম, সে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এখন কটা বাজে জানো বন্ধুরা? এখন বাজে ওই 7টা এরকম বাজবে। কারণ সকাল সকাল উঠেছিলাম যেহেতু ওরা যাবে বলে। তো এদিকে দেখো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান টান সেরে ওদিকে তো বড়মশাই পুজো করবে। তো পুজোর জোগাড়টা শাশুড়ি মা যেহেতু আছেন আজকে, মানে উল্টো রাতের দিনে থেকে তো চলে যাচ্ছে, তো তারপরের থেকে আমাকেই করতে হবে। তো যাই হোক, এদিকে দেখো রান্না বান্না কিন্তু সকাল সকাল চাপিয়ে দিলাম। ওই একটু খেয়ে যাবে, মেয়ে বললো, বড় মেয়ে বললো যে মা আমি একটু ভাত খেয়ে যাব। তো ভাবলাম যে শুধু ভাতটা খেয়ে যাবে, তো চলো এটা ভাবলাম যে একটু যা কিছু করে দিই। তো এদিকে দেখো আমি তো এদিকে টিফিন খেয়ে নিলাম। আর এদিকে রান্না করবো একটু পনির, কারণ পনিরটা ছিল কবে থেকে এনেছিল, তো করব করে আর করা হচ্ছিল না। তো এদিকে একটু পনির করে নিলাম আর এদিকে একটু কচু দিয়ে ডাল। নিরামিষ তো বরমশাই এমনিতেই খাই, তো ওর জন্যেই পনিরটা আনা থাকে। তো এদিকে কচু দিয়ে ডাল আর একটু পনিরের মানে একটু মাখা মাখা করে নিলাম। তো যাই হোক, এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে, মানে শাশুড়ি মা খাননি, উনি মুড়ি খেয়েছেন। আর যে বরমশার একটু বড় মেয়ে খেলো ভাত। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে ওরা কিন্তু চলে গেল। তো আমার তো এদিকে সমস্ত কাজকর্ম তো বাড়িতে পড়েই থাকে। তো রিসনাকে দিয়ে আসলাম না, সরি, রিসনা কিন্তু সকাল থেকে ওদের বাড়িতেই থাকে, মানে আমার ওই যে বলেছিলাম না পাশের বাড়ির ননদের বাড়িতেই থাকে। তো যাই হোক, এদিকে তো আমি কাজকর্মগুলো সেরে নিই। গ্যাস ট্যাস মোছামুছি, তো রান্না করার পরে তো অনেক কাজ থাকে, গ্যাস মোছা, বাসন ধোয়া আর রান্নাঘর পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে। তো তারপর এদিকে দেখো, এদিকে দুপুরবেলা মানে তখন কটা বাজে, 3টে কি 3:30 এরকম বাজে। তো ওকে নিয়ে এসেছিলাম, তো একটু ছাদে এসেছি। বৃষ্টি একটু আগেই, বৃষ্টি মানে দুপুর থেকে বৃষ্টিটা একটু একটু করে পড়ছে। বর্ষাকালের মেঘ তো দেখতে খুবই সুন্দর লাগে। তো ভাবলাম যে চলো একবার ছাদে যাই। আর ওই যে দেখো আমার ছোটো মেয়েকে দেখো, এই যে তারপর এদিকে দেখো কিছু আমাদের পাড়ার ছেলেরাই সন্ধ্যার দিকে রথ বার করেছিল। তো সেটাই আমি আমার রিসনাকে দেখানোর জন্য বার করে নিয়ে আসলাম। তো ও তো রথের দড়ি তো টানতেই চাইলো না, তো ওরা এদিকে একটু নিয়ে ওরা একটু আশেপাশে পাড়াগুলো ঘুরিয়ে নিয়ে চলে আসবে। আর এদিকে দেখো বলতে না বলতে কিন্তু নিয়ে চলেও এসছে। তো তখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। আর এই যে তারপরে আমি একটু প্রণাম করে নিলাম। আর আমার এই যে বড় মেয়েও চলে এসছে। তখন ওই সন্ধ্যা 6টা 6:30 এরকম বাজবে, অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। তো এনেছিল আইসক্রিম, আমাকে ফোনে জিজ্ঞাসা করেছিল যে মা কী খাবে। তো রথে তো অ্যাকচুয়ালি খেতে হয় পাঁপড় ভাজা, এসবই তো খায়। তো আমি বলেছিলাম আমার জন্য গরম গরম পাঁপড় নিয়ে আসতে। তো হাসছিল বড়মশাই যে পাঁপড় বাড়িতে আছে, ভেজে খাবে। আর এদিকে দেখো মেয়ের জন্য একটা খেলনা এনেছে, ও তো সেরকম খেলনা নিয়ে খেলে না, তাও ওর বাপি ওর জন্য নিয়ে এসছে। আর এই যে আমার জন্য একটা আইসক্রিম এনেছে, জিলিপি এনেছিল। আর রিসনা ভীষণই খেতে পছন্দ করে আইসক্রিম, তো আমি আর ও আইসক্রিমটাই খাচ্ছিলাম। তো আমি যদি না দিই আইসক্রিমটা, তো এই যে দেখো ভীষণ পছন্দ করে আইসক্রিম খেতে। তো যাই হোক, জিলিপি আর পাঁপড় ভাজা আইসক্রিম খেয়ে রথ তো দেখতে যাইনি, বাড়িতেই ছিলাম। তো যাই হোক, উল্টো রথ এভাবেই আমি বাড়িতে থেকে উপভোগ করলাম। আমাদের এখানের রথ আর জগন্নাথের পুরীর রথ বলে সমান, মানে জগন্নাথের যদি
তুমি জগন্নাথ পুরী যদি ঘুরে আসো, বেরিয়ে আসো, তারপরে যদি এই আমাদের এখানে দিগনগরে যদি রথ দর্শন করো, তো বলে যে করতে হয়। তো এইরকমই একটা ব্যাপার, আমি ঠিক জানি না, যেটা শুনেছি সেটাই বলছি। তো জগন্নাথের পুরীর সমান রথ। আর এখানে রথে যারা আশেপাশে থাকে সবাই আনন্দ করে, মানে অনেকটা ধুমধামে হয়, মেলা টেলা বসে, অনেক বড় একটা মেলা বসে। তো আমি এর আগে অনেকবার গেছি, কিন্তু এখন আমি ছোটো মেয়ের জন্য যেতে পারছি না, কারণ ওই বাচ্চা নিয়ে তো যাওয়া সম্ভব না, আর বৃষ্টিও পড়ছিল একটু একটু করে, সেজন্য গেলাম না। এদের বড় মেয়ে গেছে, কিছু জিনিস মানে ও কোথাও গেলে আমার জন্য ক্লিপটা নিয়ে আসে। তো যাই হোক, ওরকমই ক্লিপের দাম করছিল হয়তো। তো আমি বলেছিলাম যে ভিডিও কিছু কিছু অল্প অল্প করে নিয়ে আসতে, তো সেগুলোই আমি তোমাদের সঙ্গে ভিডিওতে জুড়েছি। আর এই যে ক্লিপ দেখছে, তারপর আমি দেখো এদিকে সন্ধ্যা দিয়ে দিচ্ছি, কারণ ওরা আসতে একটু লেট হবে, তো ভাবলাম যে এলে মেয়েকে দিয়ে দেওয়া করাতাম। তো যাই হোক, আমি এদিকে সন্ধ্যাটা দিয়ে দিলাম। আর এই যে আমার বড় মেয়ের হাতে যে খেলনাটা রয়েছে, এই খেলনাটা খেলতে কে কে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর তারপর এদিকে দেখো অনেকটা রাতের, মানে তখন 8টা সাড়ে 8টা বাজে, তখন আমি রাতের খাবার বানাচ্ছি, রুটি করছি। তো চলে আসলাম পরের দিনকের ভিডিও। যেহেতু শ্রাবণ মাস পড়ে যাচ্ছে, তো সেই কারণের জন্য পড়তে চলে গেছিলাম কাঁচের চুড়ি। তো এই শ্রাবণ মাসে কে কে কাঁচের চুড়ি পরো অবশ্যই কিন্তু জানিও, হ্যাঁ। তো চলো, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই। খুব শিগগিরই আসছি নেক্সট ব্লগ নিয়ে।